সেলিব্রিটি স্ট্যাটাস এনকাজ করছে, তারা গদিতেও গাইছে, তারা রবীন্দ্রসদনেও গাইছে, তারা বড় ফাংশনেও গাইছে, আবার তারা আমেরিকাতেও যাচ্ছে। খালি তারা জায়গা ছাড়ছে। এই অনেক বেশি বয়স হলেও রিয়েলাইজেশন হয়েছে, সেটার জন্য আমি খুব হ্যাপি যে এটা হচ্ছে আস্তে আস্তে। এবং তাতে করে আরো অনেক শিল্পী তাদেরও মনোভব হয়েছে, তারা মানে এটা বলতে চলেছে যে না, আমাদের একটা জায়গা থামতে হবে। তার মানে এরপরে হবে কি, মানে এবার অনেকে সুযোগ পাবেন বা অন্য লোক যাবেন, ঘটনার জন্য ভাবে যে আমাদের সেলিব্রিটিদের নিয়েই মানে সবসময় যে অনুষ্ঠান করতে হবে এমন না। আমাদের ভারতবর্ষে তো ডার্ক অফ ট্যালেন্টস, হ্যাঁ, ইন এনি ফিল্ড, শুধু সিঙ্গার না, সবকিছু ফিল্ড। সুতরাং এখন আমার ভারতবর্ষে কোনো কিছু অভাব নেই, তো আমরা অন্যজনকে সুযোগ দিই, তাদের ভাবা উচিত। মানে যারা খুব মানে জগৎ নিয়ে পড়ে আছে, ফিকশন করে থাকছে যাচ্ছে, তারাও আরো প্ল্যাটফর্ম পাবে, তারাও সুযোগ পাবে। সেটার জন্য দরকার হচ্ছে যে এই সেলিব্রিটি যারা আছে তারা যদি একটুখানি জায়গাটা তাদের ছিঁড়ে দেয়, আসতে দেয়, তবেই সেটা হবে। এখানে মূল্যবোধ যেটা, সেটা হচ্ছে যে তোমার প্রধানত যে ক্রিড যেটা বা একটা মদমন্তরা, অহংকার যে আমি একটা বড় শিল্পী, সুতরাং আমি যাবো আর কেউ যাবে না, সেইটা তারা বা রেস্টেন্ট করতে চলেছেন। তাদের অহংকার তাদের ধাক্কা খেয়েছে এবং আর তাদের যে গ্রিড সেটাও ধাক্কা খেয়েছে। সুতরাং এটা একটা খুব ভালো জিনিস, এটার জন্য আমি ভেরি হ্যাপি। আচ্ছা বাবা, এই ধরো এই যে স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা, তো এইটা মূল্যবোধকে জাগ্রত করছে কিনা বা কতটা জাগ্রত করতে হেল্প করছে, যদি জাগ্রত করে, তো সে ব্যাপারে তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ, তোর যে প্রশ্ন সেটা হচ্ছে যে বা স্পিরিচুয়ালিটি ভ্যালু সিস্টেমের সাথে কতটা কানেক্টেড। একজন মানুষ, আমরা যেটা বলি যে বিং স্পিরিচুয়াল এন্ড বিং রিলিজিয়াস, তো দুটো জিনিসের মধ্যে তো একটা পার্থক্য আছে। অনেকেই খুব কনফিউজড হয়ে যাচ্ছে যে রিলিজিয়াস মানে কি আর স্পিরিচুয়াল মানে কি। তো এবার আমি বলবো যে স্পিরিচুয়ালিটিটা ভ্যালু সিস্টেমকে জাগ্রত কতটা করছে বা করছে কিনা, বা করলে সেটা কতটা হেল্প করছে, আর কিভাবে করছে। একটু এই আলোচনাটা মানে খুব সংক্ষেপ না করে একটু যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, তাহলে আমি প্রথমেই হেডলাইনে বলতেছি যে হ্যাঁ, মূল্যবোধ আর স্পিরিচুয়ালিটি কমপ্লিটলি সেম কাজ। স্পিরিচুয়ালিটি মূল্যবোধ অঙ্গাঙ্গিভাবে জড়িত, ইন্টার কানেক্টেড। কিভাবে? মূল্যবোধ হচ্ছে এমন একটি জিনিস যে এটি ইটার্নাল বলতে পারি। ইটার্নাল মানে চিরকালীন, মানে এটা টাইম, স্থান, টাইম, স্পেস এবং পজিশন, এই তিনটের ওপর কিন্তু ডিপেন্ড করে না। টাইম, স্পেস এবং পজিশন তিনটের উপর ডিপেন্ড করে না। কেন? দেখুন, সরলতা, এটা কি স্থান, কাল, পজিশনের উপর ডিপেন্ড করে? কখনই করে না। সরলতা, সত্য, ট্রুথফুলনেস, এটা কিন্তু স্থান, কাল, পজিশন ইন্ডিপেন্ডেন্ট। নাম্বার 1। নাম্বার 2, আপনার গ্রিড, লোকটা কিরকম জিনিস? আপনার যদি ওয়ার্ল্ডলি কিছু মেটেরিয়াল থাকে, মানে অনাত্ম বস্তু, আত্মবস্তু তো আলাদা, অনাত্ম বস্তু মানে ওয়ার্ল্ডলি মেটেরিয়াল। তো ওয়ার্ল্ডলি মেটেরিয়াল মানে আপনার পয়সা বা আপনার বাড়ি, গাড়ি ইত্যাদি ইত্যাদি। সেটা যদি আপনার সব উপার্জিত হয়, তাহলে নিজে উপার্জন করেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাকে যদি কেউ দেয়, সেটা হচ্ছে সেইটাতেই আপনার অধিকার থাকবে। তার উপরে কিন্তু আপনি যদি গ্রিড করতে যান, তাহলে কিন্তু আপনি নানা রকম বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবেন। অর্থাৎ আপনার যে কনসাইন্স, যে বিবেক, সেই বিবেক আপনাদের সেই মানুষটিকে কিন্তু মানে কখনোই তাকে পারমিট করবে না, কিন্তু সেই বিবেকের এগেনস্টে তাকে কাজ করতে। সুতরাং এই গ্রিড, সেটা কিন্তু আমাদের দমন করা দরকার। আর যেটা সর্বোপরি তার উপর জেলাস, মানে
হিংসে, হ্যাঁ, এই হিংসে, যেটা মানে অহিংসা। অহিংসা। আর শুদ্ধ ভাষায় বলা যায় নির্বৈর হতে হবে, মানে অহিংস হতে হবে। নির্বৈর হতে হবে, মানে অহিংস হতে হবে। কেন? মানে আমি যদি কাউকে হিংসা করি, তাহলে কিন্তু এই একটু যদি আমি স্পিরিচুয়ালি বলি, তাহলে কিন্তু তাকেই কিন্তু হিংসা করা হচ্ছে, তাকেই বলছে ঈশ্বরকে কিন্তু হিংসা করা হচ্ছে। সুতরাং আমরা যদি হিংসা করি, তাহলে ঈশ্বরকে হিংসা করা হচ্ছে। তা এই কথাটি মনে রেখে আমাদের বলা যায় যে এই অহিংসা এই ধর্ম, তারপরে আমার নির্লোভ এই একটি ধর্ম, সরলতা এই একটি ধর্ম, ট্রুথফুলনেস এই একটি ধর্ম, আর পরোপকার এই একটি ধর্ম। এগুলো সব কটাই কিন্তু স্পিরিচুয়ালি কানেক্টেড। সুতরাং এই মূল্যবোধ, এই যে পাঁচটা আমি কথা বললাম, এই পাঁচটাই কিন্তু যেহেতু মূল্যবোধ, সুতরাং পাঁচটাই স্পিরিচুয়ালি কানেক্টেড। আপনি যদি স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার এইগুলো আছে। আমি সত্য কথা থাকুন, আমি কিন্তু স্পিরিচুয়াল ম্যান হিসেবে আমি মানে আপনাকে লোক করবো। আপনি সত্য কথা থাকুন, আপনি সরলভাবে থাকুন, আপনাকে লোক করবো। লোকটা স্পিরিচুয়াল, লোকটা হচ্ছে মানে ধার্মিক লোক, আমি বলি সত্যি কথা, সেরকম বলতে